গুড মর্নিং বন্ধুরা, আজকে আমি মটরশুঁটি দিয়ে ডিম দিয়ে রান্না করব। আর এই যে দেখো একসাথে বয়েলে বসিয়ে দিছি। আর আমার মেয়ে ইয়ার্কি করে দেখো এখানে লঙ্কার গুঁড়ো ঢেলে দিয়েছে। ডিমের জন্য আমি মশলা নিয়েছি, টমেটো নিয়েছি আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা নিয়েছি। এখন ডিমগুলো বয়েল হয়ে গেছে, আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। মটরগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি, কারণ ডিমের সাথে আমি একসাথে বয়েল করে নিয়েছিলাম। এর জন্য মটরশুঁটিগুলো আমি ভালো করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে ফেলেছি। আমি ডিমগুলো লাল করে ভাজা করে তুলে নিয়েছি। এখন আমি সাথে বেগুন ভাজা করব। বেগুনের জন্য বেসনের একটা ব্যাটার বানিয়ে রেখেছি। বেগুনগুলো আগে কেটে নেব। ডিমে আমি কি মশলা দিয়েছি বলছি। এখানে আদা, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ একসাথে গুঁড়ো করে নিয়েছিলাম। সোমবারে দিয়েছি তেজপাতা, গোটা জিরে। মটরগুলো দিয়ে দেবো। মটর আর মশলা একসাথে আমি ভালো করে কষিয়ে নেব। তারপর এখানে আমি ডিমগুলো দিয়ে দেব। জলে না, নাহলে নিব্বা যায় না। ডিম আর মশলার সাথে মটরশুঁটির সাথে ভালো করে কষানো হয়ে গেছে। আর ডিম রান্না করতে বেশি টাইম লাগে না, ফটাফট হয়ে যায়। আমি আন্দাজ মতো জল দিয়েছি, এখন ঢেকে রাখবো। ধরো 10 মিনিট ঢাকা দিয়ে রাখবো। এদিকে আমি বেগুনগুলো কেটে হলুদ আর লবণ মেখে নিয়েছি। আর এখন বেসন দিয়ে ভাজা করে নেব। বেগুন ভাজাগুলো হয়ে গেছে। আমি অনেকগুলো বেগুন কেটে নিয়েছিলাম। এখন এইভাবে সব বেগুনগুলো ভাজা করে নেব। আর কাটা সবজি রাখা যায় না। অনেকগুলো বেগুন ভাজা বানিয়েছি। কে কে বেগুন ভাজি খেতে ভালোবাসো সবাই চলে এসো। বানাবো তো ঘরে। তেলটা উঠাই এইদিকে আও, এইদিকে সব কিছু আর দেখুন না হয়ে গেছে। হয়ে গেছে, হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে। এখন আমি ধনিয়া পাতা দিয়ে ডিমের তরকারিটা হয়ে গেছে তুলে নেব। মানে ডিমের কারিটা হয়ে গেছে। আমাদের এখানে বলে নাগা ধনিয়া, কেউ বলে বিলাতি ধনিয়া। আর এই ধনিয়া গাছটা আমাদের বাড়িতেই হয়। যারা যারা ডিম খেতে পছন্দ করো, এইভাবে রান্না করে খেয়ে দেখো। একবার খেলে বারবার রান্না করে খাবে। ডিমটা হয়ে গেছে, আমি নামিয়ে নিছি। আর আমার দেশের বন্ধু, দেশের বাইরের বন্ধু সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা। আর যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা। আর তোমরা অবশ্য